একটা হেলমেট যা আপনার জীবন বাঁচানোর কথা সেটাই যদি হয় প্রতারণার ফাঁদ। রাজধানীর মিরপুরে একটি দোকানে স্পেনের পরিচিত এমটি ব্র্যান্ডের একটি হেলমেটের দাম চাওয়া হল ৭,০০০ টাকা। অথচ খোঁজ নিয়ে জানা গেল একই হেলমেট আমদানি করা হচ্ছে মাত্র $2 অর্থাৎ ২৫০ টাকায়। কিভাবে সম্ভব এই বিশাল ব্যবধান? জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে হেলমেট আমদানিতে চলছে আন্ডার ইনভয়েসিং, অর্থাৎ কম দাম দেখিয়ে শুল্ক ফাঁকি, অথচ বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব, অন্যদিকে ক্রেতারা হচ্ছেন প্রতারিত। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে উঠে এসেছে, মানসম্মত হেলমেট পরলে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু ঝুঁকি ৬ গুণেরও বেশি কমে, আর মস্তিষ্কে আঘাতের ঝুঁকি কমে ৭৪%। কিন্তু বাস্তবতা ভিন্ন। বাজারে ১৫০ থেকে ৫০০ টাকার মধ্যে মিলছে তথাকথিত হেলমেট, যা আসলে প্লাস্টিকের টুপি। নেই কোনো নিরাপত্তা, নেই মান নিয়ন্ত্রণ। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের অনুমোদন বাধ্যতামূলক হলেও সেই মানচিহ্ন ছাড়াই চলছে বেচাকেনা। এমনকি আন্তর্জাতিক মানের স্টিকারও নকল করা হচ্ছে। বাংলাদেশ রোড সেফটি ফাউন্ডেশন বলছে, শহরের চালকেরা কিছুটা হেলমেট পরলেও বেশিরভাগ ক্ষেত্রে তা মানসম্মত নয়। আর গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও উদ্বেগজনক। এদিকে শুল্ক ফাঁকির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশীয় উদ্যোক্তারাও। বুয়েটের অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান বলছেন, বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় আঘাত সবচেয়ে সাধারণ। তাই মানসম্মত হেলমেট সহজলভ্য করা এবং এর ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের দাবি। শেষ প্রশ্নটা তাই আপনার জন্য। আপনি যে হেলমেট পরছেন সেটা কি সত্যিই আপনার জীবন বাঁচাবে, নাকি শুধু একটা প্লাস্টিকের মুখোশ যা বিপদের মুহূর্তে আপনাকে একেবারেই অসহায় করে দেবে? কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।